পৃথিবীর ছাদ এবং লাকি ড্রাগন। পৃথিবীর ছাদ বলা হয় তিব্বতকে, আর লাকি ড্রাগন বলতে চীনের মানুষের কাছে ড্রাগন অত্যন্ত শুভ। চীন কিভাবে তিব্বতে নিজের শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করলো এবং বর্তমান আমাদের চীন, পাকিস্তান, তিব্বত, ভারতবর্ষ আমরা কি অবস্থায় আছি, এর একটা ঐতিহাসিক ইভেন্ট থেকে নিয়ে একটা আমরা পর্যালোচনা করব। এটা একটি ভূ রাজনৈতিক বিষয়। দেখুন, আমি ভারতবাসী, পরিষ্কার কথা, আমি তো ভারতের পক্ষ নিয়ে কথা বলবোই। ভারতের এমন কোনো কথা বলবো না যেটা আমাদের দেশের বিরুদ্ধে যায়, কিন্তু দেশের বিরুদ্ধে, দেশের পক্ষে কথা বলা মানে অন্য দেশের বদনাম করাও নয়। সুতরাং ঐতিহাসিক ঘটনাটাকে আমরা এখানে বিশ্লেষণ করব। যা ঘটে গেছে সেগুলো তো ঘটেই আছে, সেটা যেটা সর্বজন স্বীকৃত। তা যাই হোক, আমরা এই ঘটনা অবিভক্ত ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশকে দিয়ে শুরু হোক, যার মূল সুবাস ছিল লাহোর। লাহোরে 1800 সময়কালটা প্রথম বলি, 1780 থেকে 1840, এই 60 বছর। এই 60 বছর হচ্ছে আসলে রাজা রঞ্জিত সিংয়ের লাইফ স্প্যান। রাজা রঞ্জিত সিংয়ের যে লাইফ স্প্যান, সেটা হচ্ছে এই সময়কালটা। এই সময়কালে উনি লাহোরের সিংহাসনে বসেন 1800 সাল। আমি মোটা বলছি, 1801 হবে। আমি মোটা এই জন্যই বলছি আমাদের বুঝতে সুবিধা হবে বলে। তা এই সময়টা কাল অব্দি উনি বোধ হয় 1938, এই মাফ করবেন, 1838 এরকম সময় ছিলেন লাহোরের সিংহাসনে। উনি যতদিন ছিলেন, উনি কিন্তু আগে ওনার সময় আফগান শাসনের অধীনে ছিল কাশ্মীর। উনি কিন্তু তাদেরকে হারিয়ে কাশ্মীরকে নিজের কবজায় নিয়ে আসেন এবং নিজের শাসনাধীন করেন, এবং উনি কাশ্মীর অধিপতি, স্বীকৃত কাশ্মীরি অধিপতি রূপে উনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। এই সময়, এই যে 1840 থেকে, এই মাফ করবেন 1780 থেকে 1840, এই যে 60 বছর সময়টা আমরা একটুখানি ভালো করে বুঝে নিই, কারণ এটা ইতিহাস বোঝার ক্ষেত্রে আমাদের খুব কাজে লাগবে। সেই সময় গোটা পৃথিবীতে কি হচ্ছিল আমরা একটু দেখে নিই। এই সময় স্প্যানের মধ্যে কি কি ঘটেছে সেটাও আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে, একটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন, সময়কালটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। দ্বিতীয় হচ্ছে নেপোলিয়ান বোনাপার্ট, একটা বড় সময় ধরে এই সময়ে, এই টাইম স্প্যানের মধ্যে গোটা ইউরোপকে কিন্তু কাঁপিয়ে দিয়েছিলেন নেপোলিয়ান বোনাপার্ট। আর রঞ্জিত সিং চলে যাওয়ার 20 বছরের মাথায় আমেরিকার বিখ্যাত গৃহযুদ্ধ, সিভিল ওয়ার, আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে যেটা হয়েছিল, সেটা কিন্তু ওখানে হয়েছে, অনুষ্ঠিত। এই গেল মোটামুটি একটা রাজনৈতিক, মোটামুটি আপনাদেরকে আমি বললাম কি ঘটেছে গোটা পৃথিবীব্যাপী। ভারতবর্ষে তখন মারাঠাদের, এই মাফ করবেন, মুঘলদের শেষ অবস্থা। মারাঠারা এসেছিল কিন্তু ব্রিটিশদের হাতে ক্ষমতা চলে গেছিল। এই হচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক পরিপ্রেক্ষিত। এবার আমরা একটু অন্যভাবে দেখি এই সময়টাকে। ছিল ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি সর্বোচ্চ। জেমস ওয়াট কিন্তু স্টিম ইঞ্জিন নিয়ে আসলেন। সময়কালটা দেখতে পাচ্ছেন, এটা একটা মানব সভ্যতার একটা বড় দিক। বাষ্প শক্তিকে মানব সভ্যতার পক্ষে কাজে লাগানো। আর কি হলো, কারণ আগে তো বাষ্প দিয়ে কিছু চলতো না। সেই প্রাগৈতিহাসিক যুগের বড় বড় জাহাজও চলতো দাঁড় টেনে, পাল, হাওয়ার সাহায্যে। কিন্তু বাষ্প শক্তি আসার পরে সব বাষ্পের আমরা সাহায্য নিলাম, আমরা সব কিছু বাষ্প দ্বারা পরিচালিত। ইঞ্জিন তৈরি হলো, রেল এই সময় চালু হলো। রেল বর্তমান যে অবস্থায় চলছে সেই না, প্রথম তো ঘোড়ায় টানা রেল ছিল, কিন্তু পরবর্তীকালে স্টিম ইঞ্জিনের সাহায্যে রেল চললো। তারপরে কি হলো, আর একটা বড় দিক হলো, সেটা হচ্ছে টেলিগ্রাফ। খবর পাঠানোর ক্ষেত্রে একটা যুগান্তকারী কাজ। তারের সাহায্যে শব্দাঙ্ক এই সৃষ্টি করে এই যে খবর আদান প্রদানের যে
ব্যাপারটা, এটা কিন্তু এই সময় তৈরি হয়েছিল। এগুলো সব মূলত ইউরোপ ভূখণ্ডেই এই সমস্ত আবিষ্কার ইত্যাদি হয়েছিল। তা এইটা কিন্তু ওই সময়কালের মধ্যে হয়েছিল, তাহলে সময়কালটা বুঝতে সুবিধা হবে। এবার আসুন আসল জায়গায়। আসল জায়গা হচ্ছে আমাদের বাংলায় কি হচ্ছিল। বাংলায় তখন নারী রাসমণি এসে গেছে। আমাদের অত্যন্ত শ্রদ্ধা অষ্টসখীরা 100 রানী রাসমণি আবির্ভাব হয়ে গেছে। তারপরে এসছেন যুগাবতার ভগবান ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব 1836, ওই টাইম স্প্যানের মধ্যেই তারাও আবির্ভাব হয়ে গেছে। সময়কালটাকে বোঝার জন্য এটা আমাদের খুব দরকার ছিল। এইবার আমরা আমাদের মূল বিষয়বস্তুতে চলে যাব। কাশ্মীর, লাহোর, লাহোর থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে লাদাখ হয়ে তিব্বতের দরজা অবধি। আসুন আপনারা দেখছেন আমার সঙ্গে এবং অর্জুন। আপনাদের সকলকে নমস্কার আমাদের এই নতুন ভিডিওতে। তাই রঞ্জিত সিংয়ের ঢেউ চলে যাওয়ার পর কিন্তু, মৃত্যু হওয়ার পর কিন্তু একটা ওই সাম্রাজ্য ভেঙে পড়তে লাগলো এবং ব্রিটিশরা হারিয়ে দিল। অ্যাংলো শিখ যে প্রথম ওয়ারটা হয়েছিল, তাতে শিখদের যে পরাজয় হয়েছিল, তখন ব্রিটিশরা কিন্তু কাশ্মীরকে জিতে নিয়েছিল। জিতে নেওয়ার পর বলে হরেক মাল মানে আমরা কাশ্মীরকে বিক্রি করে দেবো। যেমন লুঠের মাল যেমন বিক্রি করে দেয় অনেকে, অনেকে নিজের কাছে রাখে। তা কোনো জিনিস লুট করতে পারলে, যেমন কাশ্মীর ব্রিটিশ জয় করেছিল, এরা তো অ্যাকচুয়ালি লুঠেরাই ছিল। লুঠেরাই ছাড়া তো অন্য কিছু ছিল না। অন্যের জিনিসকে যারা এইভাবে শক্তি প্রয়োগ করে ছিনিয়ে নেয়, তাদেরকে কি বলে? ডাকাতি বলে, লুটেরাই বলে। তাই এরা তো আর কি ছিল? কোনো ভদ্রলোকে তো অন্যের জিনিসকে করতে যায় না, নিজেরা পরিশ্রম করে তৈরি করে ইত্যাদি। তাই এরা তো জেন্টলম্যান ছিল না, এরা সব চোর, ডাকাত, লুঠেরা এইসবই ছিল। তা তাই করেছে। তা এর পরবর্তীকালে কি হলো, তা ওনারা কি করলো, ব্রিটিশ সেটা লুঠে নিয়ে বলে যে আমরা বিক্রি করে দেবো কাশ্মীরকে। কে কিনবে? কেনার জন্য গেলেন আমাদের মহারাজ রঞ্জিত সিংজিরই সেনাপতি ছিলেন গুলাব সিং। উনি 46 সালে যে অমৃতসর ট্রিটি হয়, সেখানে উনি কাশ্মীরকে কিনে নেন 75 লক্ষ টাকা, নানকশাহী টাকা যেটা, সেই টাকা দিয়ে ব্রিটিশদের থেকে কিনে নেন কাশ্মীরকে। কাশ্মীর বিক্রি হয়ে গেছে। তা এই যারা দাবি করছে কাশ্মীর আমার, কাশ্মীর তোমার, এটা কখনো হতে পারে না। কে কিনেছে? তার পয়সা দিয়ে কিনেছে রীতিমতো। সুতরাং কেউ যদি বলে আমার কাশ্মীর, বললে হবে না ভাই, যে কিনেছে তার। একদম পরিষ্কার সত্য, এটা পৃথিবীর সব জায়গায় সত্য। তা এই হচ্ছে মোটামুটি কাশ্মীরের ইতিহাস। গুলাব সিং হলেন ডোগরা রাজবংশ, শুরু হলো কাশ্মীরে। কাশ্মীরের রাজা হলেন গুলাব সিং। এরপরে এই পথ কি করে লাদাখ থেকে তিব্বতের দিকে এগিয়ে গেল ডোগরা রাজবংশের হাত ধরে, সেটা আমরা দেখব আমাদের পরবর্তী এপিসোডে। বস্তুত পক্ষে গুলাব সিংয়ের এখানে একটা বড় ভূমিকা ছিল, এবং এই ভূমিকার জন্যই কিন্তু আমরা আজও সবার সামনে বলতে পারি যে দেখো ভাই, এই তো চুক্তি ছিল, তিব্বত আলাদাভাবে চুক্তি করেছিল। আমাদেরই যিনি শাসক ছিলেন ডোগরা রাজবংশ, সেই গুলাব সিংয়ের সঙ্গে কিন্তু তিব্বত একটা পৃথক দেশ হিসেবে চুক্তি হয়েছিল, এবং সেখানে চীন সম্রাটের প্রতিনিধি কিন্তু উপস্থিত ছিলেন। এই গল্প অত্যন্ত ইন্টারেস্টিং। ঠিক গল্প নয়, এটা সত্য কথা। এটা চুশুল চুক্তি বলে ইতিহাসে এর উল্লেখ আছে। সেই কাহিনীও আমরা পরবর্তী এপিসোডে শুনব। আপনারা দেখতে থাকুন এই অত্যন্ত ইন্টারেস্টিং একটি ভূ রাজনৈতিক আলোচনা, যাতে চীন, পাকিস্তান, ভারতবর্ষ সেই সময় থেকে নিয়ে আজ অবধি একটা ঐতিহাসিক ঘটনা পরিপ্রেক্ষিতে তার একটা পর্যালোচনা আছে। সেটা আমাদের আশা করছি সকলেরই ভালো লাগবে। আপনাদেরও আশা করি খুব ভালো লেগেছে আজকের সম্পূর্ণ এই ভূ রাজনৈতিক আলোচনা।
আপনারা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এই ভিডিওগুলোকে ছড়িয়ে দিন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের চোখ থাকুক পরবর্তী এপিসোড। আমরা এই এপিসোডটা আগামী শুক্রবার আবার দ্বিতীয় এপিসোডটি দিয়ে দেবো, কারণ আমাদের এই সিরিজ জাতীয় যে এপিসোডগুলি সেগুলো আমরা প্রতি শুক্রবার সকাল 10:30টার সময় আপলোড করে দিই। আপনাদের চোখ থাকুক এবং অর্জুনে। নমস্কার।